প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটি, যা অনার্স লেভেলের কম্পালসারি একটি বই। তো এই বইটির শুরু থেকে আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আশা করছি। বই থেকে আপনারা বর্তমান সমাজের যে চাহিদা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক যে নলেজ, সেই নলেজটা আপনারা গেইন করতে পারবেন এখান থেকে। পাশাপাশি আপনাদের মার্ক, যে সাবজেক্টিভ যে মার্কগুলো, সেগুলো তো আলটিমেটলি এমনি একটা ভালো পর্যায়ে আপনারা নিয়ে যেতে পারবেন। বিশেষ করে যার বেশি অ্যাম্বিশন থাকে যে আমি এই সাবজেক্টে সবচেয়ে ভালো করব, সে ভালো উপকৃত হবেন এখান থেকে আশা করা যায়। বইটিতে আসলে অত্যাধুনিক তথ্য সমৃদ্ধ করেই তৈরি করা হয়েছে, যার কারণে এই বই পড়লে আমার মনে হয় না আর আপনাদের অন্য কোথাও কোনো বই পড়তে হবে বা অনলাইন থেকেও কোনো কিছু নিতে হবে। কারণ সর্বাধুনিক তথ্য দিয়েই বইটি সমৃদ্ধ করা হয়েছে। আর এই বই থেকে আপনারা বিসিএস সহ অন্যান্য যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, এই পরীক্ষার প্রতিটা খুঁটিনাটি প্রশ্ন আপনারা এখান থেকে কভার করতে পারবেন। এর বাইরে খুব একটা বেশি কিছু আছে বলে মনে হয় না। যদি যেগুলো থাকবে আমরা আস্তে আস্তে সেগুলো কভার করার চেষ্টা করব আমাদের লেকচারের ফাঁকে ফাঁকে। তো এই পর্যায়ে আমরা শুরু করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটির প্রথম অধ্যায়, এর ভূমিকা। আসলে ভূমিকা লিখেছি এটুকু, তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা এমফাসিস দেওয়া হয়েছে কেন এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের স্টাডি করা প্রয়োজন। আসলে আমরা সবাই জানি আমাদের যে সমাজ ব্যবস্থা শুরু থেকেই, আমাদের পৃথিবীর সৃষ্টির পর থেকে যে সমাজ ব্যবস্থা আমাদের হয়ে আসছে, তাতে কয়েক সমাজ ব্যবস্থাকে আসলে আপনারা যারা সামাজিক বিজ্ঞানের স্টুডেন্ট বা আদার্স স্টাডি বেশি করছেন, তারা হয়তো একটু জানেন যে সমাজ ব্যবস্থার বিভিন্ন স্তরে বিভক্ত ছিল একসময়। একসময় ছিল এটা জোর যার মুলুক তার, অর্থাৎ পেশি শক্তি যার যত বেশি ছিল সে তত বেশি শক্তিশালী ছিল, যার কারণে সমাজে সে তত বেশি প্রভাব খাটাতে পারত। সেই একটা ব্যবস্থা ছিল। তারপরে আসছিল আপনার সামন্তবাদ সমাজ ব্যবস্থা, যেখানে ভূমি যার যে যত বেশি ছিল সে তত বেশি প্রভাব খাটাতে পারত এবং তার কথা মানুষ তত বেশি মেনে চলত। তারপরে আসলো আপনার পুঁজিবাদ সমাজ ব্যবস্থা, যেখানে ভূমিটাই মুখ্য নয়, সেখানে আপনার ছিল অর্থটা কার কত বেশি আছে, ব্যাংক ব্যালেন্স কার কত বেশি আছে, কে কত বেশি নগদ অর্থের মালিক, সে তত বেশি শক্তিশালী এবং তাকেই সবাই সমীহ করত। পরবর্তীতে এখন বর্তমান যে অবস্থায় আমরা আছি, আসলে এই অবস্থাতে আমরা সবাই যে এই পৃথিবীতে যেভাবে আমরা এখন এই মুহূর্তে আছি, সবাই আমরা একটা বিষয় জানি যে এখানে এখন নতুন একটা ধারণা এবং নতুন একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই সমাজ ব্যবস্থা হচ্ছে একটা তথ্যভিত্তিক সমাজ ব্যবস্থা। তথ্য যার যত বেশি, তার তত বেশি এখানে আপনার ভ্যালু, এবং সে তত বেশি প্রভাব খাটাতে পারছে। এখানে কিন্তু অর্থটা এখন মুখ্য নয়, অর্থটা তথ্যের উপর নির্ভরশীল। তথ্য যার যত বেশি থাকবে, সে তত আর্নিং করতে পারবে। আপনার মাথায় যত বেশি তথ্য আপনি ঢুকাইতে পারবেন, আপনি তত বেশি ফ্রুটফুলি সমাজকে কিছু দিতে পারবেন, সমাজও আপনাকে তা দিতে পারবে। তো এখন আলটিমেটলি আমরা যে অবস্থায় আসছি, সেই অবস্থার প্রধান কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই প্রসার। তো আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা আমরা আসলে বিশ্বটাকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করছি। ভিলেজ বলতে কি বোঝাই? আমরা একটা গ্রামের এই মাথায় যদি কিছু একটা ঘটনা ঘটে, ও প্রান্তে কিন্তু আমরা সবাইকে বুঝতে পারি যে আসলে কি ঘটনা ঘটেছে। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা মূলত এটাই দেখতে পাচ্ছি যে বিশ্বের এক প্রান্তে কোনো একটা ঘটনা ঘটলো, অন্য প্রান্তে তাৎক্ষণিক আমরা কিন্তু সেটা বুঝতে যাচ্ছি এবং সেই প্রযুক্তিটা পেয়ে যাচ্ছি। আজকে যে মনে করেন আইফোন তৈরি হলো বা নাথিং ফোন তৈরি হলো বা অন্য কোনো যেটা লঞ্চ করলো সারা বিশ্বের যে কোনো উন্নত বিশ্বের যে কোনো জায়গায়, সেটা আমরা কালকেই কিন্তু আমরা আমাদের দেশে পাচ্ছি বা আজকেও সময়ের ক্ষেত্রে আমরা আজকেও পেয়ে যাচ্ছি। এই যে প্রযুক্তির যে তাৎক্ষণিক যে আমাদের সঞ্চালন, এটা আসলে এই তথ্য প্রযুক্তির কারণে কিন্তু হয়েছে।
এটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এই জন্য একে বলা হচ্ছে মূলত গ্লোবাল ভিলেজ। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই অধ্যায়ে আসলে আমরা কি করতে যাচ্ছি। এই অধ্যায়টি থেকে দেখেন আমরা এই ভূমিকাতে লিখেছি দেখেন। এই অধ্যায়ে আসলে আরেকটু বিষয় আমি একটু ক্লিয়ার করি। বিষয়টা সাবজেক্টটা যে বইটা আমরা পড়াচ্ছি এখন বা আমি যে বইটা এই মুহূর্তে পড়াচ্ছি সে বইটা টোটালি আমার নিজের হাতে লেখা। আমি নিজেই লিখেছি এটা। কপিরাইটও করা আছে। তো যাই হোক আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরো কিছু জানতে পারবো। আহ, বই আরো কি কি বই আমাদের আছে বা আর কি কি বই বেরোবে সবকিছু সম্বন্ধে আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো। তো আমি ধরে নিচ্ছি আপনারা যারা অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন তারা সবাই মোটামুটি তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এবং তারপরেও নলেজের তো আসলে কোনো শেষ নেই। তো সেক্ষেত্রে আমি এটা পাশাপাশি এটাও আমার মাইন্ডে থাকবে যে এটা আপনাদের আসলে জিরো থেকেই আমি শুরু করব। কারণ একেবারে লো ইয়ে থেকে না শুরু করলে মাঝপথে গিয়ে হঠাৎ করে আবার আমাদের শুরুতে আবার আপনাকে আসতে হবে। তো তার চেয়ে আমার মনে হয় আমি ধরে নেই আপনারা একবারে জিরো পর্যায়ে আছেন, সেখান থেকে আমরা আস্তে আস্তে অনার্স লেভেল পর্যন্ত আমরা স্টাডি করব। তো অনার্সের এই এই যে বইটা এই বইটা আসলে শুরুই করা হয়েছে এভাবেই যে জিরো থেকে। যেমন তথ্য প্রযুক্তি কি এই বিষয়টা আপনারা অনেক আগেই পড়ে আসছেন, তারপর আমরা একটু এলাবোরেটলি এই বিষয়টা একটু আমরা দেখবো। এই জন্য বলছি এটা আসলে শুরু থেকেই আমরা করছি। তাছাড়া আপনাদের নলেজের বিষয় অনেক আগের থেকেই আছে। তারপরেও আমি বিষয়টাকে এনহ্যান্স করবো আর একটু। যাই হোক, এই অধ্যায়ে আমরা কি দেখব? আসলে এই অধ্যায়ে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মৌলিক ধারণা, ডাটা, তথ্যের পার্থক্য, তথ্যের প্রক্রিয়াকরণ চক্র, কম্পিউটার সিস্টেম, কম্পোনেন্ট, প্রকারভেদ, আইসিটির বিভিন্ন প্রয়োগ, আইসিটির সুবিধা অসুবিধা, আইসিটির শিক্ষার সুযোগ সুবিধা, আইসিটি পেশা, আমাদের জীবনে আইসিটির প্রভাব ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এইটা। তো আমরা এখন শুরু করি। আইসিটিটা কি? হোয়াট ইজ আইসিটি? আইসিটি আসলে কিছুই না, এটা জাস্ট একটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির একটা সমন্বিত রূপ। আইসিটি ইনফরমেশন, আইতে ইনফরমেশন, সি অর্থাৎ কমিউনিকেশন, অ্যান্ড টিতে টেকনোলজি। এই আইসিটি এর ভিতরে কিন্তু আর দুটো ইয়ে আছে, সমন্বয় আছে, একটা ইনফরমেশন আর একটা কমিউনিকেশন টেকনোলজি। হ্যাঁ, ইনফরমেশন আপনি জানলেন, আমি অনেক 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 তথ্য আপনি জানেন, অনেক কিছু জানেন, কিন্তু আপনি সেটা প্রকাশ করতে পারলেন না, সেটা কোথাও পাঠাতে পারলেন না, সেটা আপনার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। হুম বইয়ে তো যুগ যুগ ধরে লক্ষাধিক লক্ষ লক্ষ বই আপনার তৈরি হয়েছে, সে লাইব্রেরিতে গেলে পাবেন। সব তো তথ্য আছে, প্রচুর তথ্য আছে। এই তথ্যগুলো তো আসলে সঞ্চালনের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, যদি সঞ্চালনের ব্যবস্থা করতে পারেন তবে সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। সেটা এই তথ্য প্রযুক্তিটা কি করছে, আপনার বইও তৈরি করছে, বইয়ের সাথে সাথে আপনার সেটা সেই তথ্যটা কিভাবে আপনার কাছে পৌঁছানো যায়, সেভাবে কি তথ্যটি কি করা যেতে পারে ইন ডিটেলস এখানে আপনার বলা হয়েছে আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা এই তথ্য প্রযুক্তি সম্পর্কে এখন বিস্তারিত একটু জানবো। তো আমরা কি জানলাম? আমরা মোটামুটি এটুকু জানলাম। তথ্য প্রযুক্তি কি ইনফরমেশন টেকনোলজি এবং যোগাযোগ প্রযুক্তি কি কমিউনিকেশন টেকনোলজি। এই সমন্বিত রূপই হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, যা কমিউনিকেশন টেকনোলজি। তো এখন আমরা দেখব কমিউনিকেশন টেকনোলজিটা কি। হোয়াট ইজ কমিউনিকেশন টেকনোলজি? আমরা তো বললাম তো কমিউনিকেশন টেকনোলজি বা তথ্যকে পাঠানোর একটা ব্যবস্থা। ঠিক আছে, তো এটি আমরা এলাবোরেটলি আমরা এখন দেখব। তথ্য প্রযুক্তি হলো এমন একটি ব্যবস্থা যা মানুষের মধ্যে তথ্য আদান প্রদানকে দ্রুত, সহজ এবং কার্যকর করে তোলে। হ্যাঁ, আসলে এটা বুঝতে পারছেন সবাই এ বিষয়ে। তো এই যে আমাদের এই ব্যবস্থার মধ্যে আসলে কি থাকে? হুম, এর মূল উপাদানগুলো কি কি? কোন উপাদান নিয়ে কমিউনিকেশন টেকনোলজি গঠিত হয়? আমরা এখন সেটা দেখব। কমিউনিকেশন টেকনোলজি দেখেন টোটালি আছে উম, ইন- মানে কতগুলো কম্পোনেন্টের সমন্বয়। একটাকে বলে আপনার সোশ্যাল ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য এই যে আপনার সার্কেলে দেখানো হয়েছে এখানে দেখা যাচ্ছে আছে দেখেন ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ মানে যাবতীয় তথ্য ভান্ডার এখানে। হ্যাঁ, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা প্রসেসিং, মানে প্রসিডিউর, যাই পলিসি সব কিছু থাকবে এই ইনফরমেশন এর মধ্যে, টেকনোলজির মধ্যে। সোশ্যাল সিস্টেম,
সোশ্যাল সিস্টেমে কি কি থাকতে পারে? পিপল থাকতে পারে, হ্যাঁ? আর ডাটা, আচ্ছা একটু পরে আসেন আপনি, হ্যাঁ? ঠিক আছে। সরি। আচ্ছা আসলে আহ, আচ্ছা যাই হোক, আমরা কোথায় জানছিলাম? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, কমিউনিকেশন টেকনোলজি। তো কমিউনিকেশন টেকনোলজি আসলে মূলত কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে আপনার আহ, এর কতগুলো কম্পোনেন্টের সমন্বয়ে এই প্রযুক্তিটা গঠিত। একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা এবং তার সাথে কি থাকবে? কিছু পলিসি, কিছু নিয়ম। হ্যাঁ, নিয়মের মাধ্যমে কোথায় যাবে? তো এই তথ্যটা একটা পিপল, অর্থাৎ আমাদের পিপলের সাথে কানেক্টিভিটি থাকবে। শুধু পিপল বললে ভুল হবে। আমাদের এখানে এখন পুরা ওভারঅল এনভায়রনমেন্টের উপরেই একটা তথ্য প্রযুক্তির একটা বড় প্রভাব আছে। আমরা সে বিষয়ে পরবর্তী আস্তে আস্তে জানতে পারবো। আচ্ছা, এর ভিত্তিটা কি? তথ্য প্রযুক্তিটা আসলে কিভাবে কাজ করে? আমরা সেটা দেখবো এখন, হ্যাঁ? তথ্য প্রযুক্তির মূল ভিত্তি হচ্ছে আপনার সংকেত, মাধ্যম বা প্রোটোকল বা কিছু অবকাঠামো। হুম? সংকেত বলতে কি বোঝাচ্ছে? আপনার এই যে আমি ভাষা আপনাকে কথা বলছি আপনার, এটা একটা সংকেত। কারণ পৃথিবীর আদি ভাষা কি আপনারা সবাই জানেন হয়তো। পৃথিবীর আদি ভাষা কিন্তু ছিল ইশারা। মানে জাস্ট কথা একজনের সাথে একজনের কমিউনিকেশন করা। এইটা জাস্ট ইশারার মাধ্যমে এরা বোঝায় দিত জিনিসটা এইভাবে এটা মানুষ আস্তে আস্তে যখন সভ্য হতে থাকে, আস্তে আস্তে বড় একটা মানে একটা এই বর্তমান সমাজের এই পর্যায়ে নিয়ে আসতে থাকে, তখন বিভিন্ন সংকেতের আবিষ্কার হয়। এই সংকেতগুলো দিয়ে দেখেন আপনারা আহ, এই কাজগুলো করা যায়। যেমন হচ্ছে আপনার কোনো সংখ্যা ভিত্তিক কোনো কিছু লিখতে হলে সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছিল। সংখ্যা পদ্ধতি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম ছিল। মানে মিশরীয়দের দেখেন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি ছিল। ইতালিদের আপনার ইতালিতে একটা রোমান সংখ্যা পদ্ধতি ছিল। এরকম অ্যারাবিকদের 0 থেকে 9, এই যে সংখ্যা পদ্ধতিগুলো ছিল। ও এর মধ্যে আরেকটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি। আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি, যেটা 0 থেকে 9, এই সংখ্যাটা অনেকের ধারণা আছে এটা ইংরেজি সংখ্যা পদ্ধতি। আসলে কিন্তু এটা ইংরেজি কোনো সংখ্যা পদ্ধতি নয়। এটা একটা টোটালি অ্যারাবিক সংখ্যা পদ্ধতি। আমরা এই বিষয়ে পরবর্তীতে সময় হলে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। আচ্ছা, তো যাই হোক, তো এইগুলো একটা মূলত একটা সংকেত, হ্যাঁ? এই সংকেত এইগুলোই। আর এর মাধ্যমটা কি? এর মাধ্যমটা বিভিন্ন প্রকার হতে পারে। তো যেটা হচ্ছে ওয়্যার মাধ্যম হতে পারে, কেবলের মাধ্যমে আমি কোনো কথা বলতে পারি, ওয়্যারলেস মাধ্যমে আমি কথা বলতে পারি। হুম? এই যে এখন যে কথাটা বলছি, এটা টোটালি আমি ফ্রি ফ্রি হ্যান্ডে, ফ্রি মাইন্ডে, ফ্রি সরি কোনো ডিভাইস ছাড়া সরাসরি একটু দূর থেকে এই কথা বলছি, যার কারণে হয়তো আপনারা একটু কম শুনতে পাচ্ছেন বা এই নয়েজটা একটু আসছে। তো ওয়্যার দিয়ে যদি আমি কথা বলতাম, সেক্ষেত্রে কিন্তু আমার এই নয়েজটা শুধু আমার কথাটাই আপনারা শুনতে পারতেন। যেমনটি শুনতে পারেন আপনারা খবর, বিভিন্ন খবরের চ্যানেল আছে না? চ্যানেলগুলো নয়েজ রিডিউস করে ওরা নিউজটাকে প্রেজেন্ট করে। যার কারণে দেখেন আপনারা যখন কোনো নিউজ প্রেজেন্টার বাইরে থেকে কোনো লাইভ করে, সেক্ষেত্রে দেখবেন শুধু বাইরের নয়েজ আপনারা খুব একটা কিছু শুনতে পান না, শুধু তার কথাটাই আপনি শুনতে পান, কারণ এখানে নয়েজ রিডিউস করা হয়। আচ্ছা যাই হোক, আমরা এটা পরবর্তীতে দেখব যদি এরকম কোনো সুযোগ আসে। এখন আমরা দেখব প্রোটোকল। প্রোটোকলটা কি? প্রোটোকল হচ্ছে একটা প্রসেস, আচ্ছা একটা নিয়ম কানুন, একটা মানে কিভাবে কোন কোন নিয়মে এটা আম, কোন নিয়মে আমরা এই সংকেতটা পাঠাবো, এর প্রোটোকল একটা নিয়ম কানুন, একটা গাইডলাইন। আচ্ছা, আর অবকাঠামো, অবকাঠামো কি? এই প্রোটোকলটারে করলাম, এই প্রোটোকলটা কিসের মাধ্যমে, কোন অবকাঠামো, কোন স্ট্রাকচারের মাধ্যমে যাব, সেটাই হচ্ছে অবকাঠামো। যাই হোক, তো আমরা কি পেলাম? তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল ভিত্তি হলো তথ্য মাধ্যম, সংকেত মাধ্যম, প্রোটোকল এবং অবকাঠামো। এই 4টি উপাদান একত্রিত আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে উঠছে। এটা আমাদের খুব জরুরি বিষয়। এটা আপনাদের বিশেষ বা অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো পাবেন আপনারা। হ্যাঁ? তথ্য প্রযুক্তির মূল 4টি উপাদান কি, কি? হ্যাঁ? তা আমরা পেলাম সংকেত, মাধ্যম, প্রোটোকল এবং অবকাঠামো। আচ্ছা। এবার আমরা দেখব এই সংকেতটা কি? হোয়াট ইজ সংকেত? যোগাযোগের প্রধান প্রধান ভিত্তি হচ্ছে আপনার এই সংকেত। এখন আমরা একটু এলাবোরেটলি দেখছি, এতক্ষণ আমরা একটু জাস্ট বলছিলাম হালকা করে। আচ্ছা, এবার দেখবো আমরা
তথ্যকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয় তখন তাকে বিভিন্ন রূপে রূপান্তর করা হয়। এই রূপান্তরকে সংকেত বলা হয়। সংকেত কয় প্রকার হতে পারে? সংকেত ২ প্রকারের হতে পারে। একটাকে বলে অ্যানালগ সংকেত, একটাকে বলে ডিজিটাল সংকেত। অ্যানালগ সংকেত, আমরা অ্যানালগ সংকেত কি? একটি নিরবিচ্ছিন্ন সংকেত। এ কোনো কন্টিনিউয়াস সংকেত, এ কোনো আপনার সংকেতটা ভাঙবে না, অর্থাৎ স্মুথলি চলতে থাকবে, যা প্রাকৃতিক যেমন মানুষের কণ্ঠস্বর। আমি যখন কথা বলি এই কথাগুলো কিন্তু কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি। আমি কিন্তু কথা বলছি না মানে ভেঙে, এখন একটা কথা বললাম, ৬ মাস পরে একটা কথা বললাম, ৬ মিনিট পরে, ২ মিনিট পরে একটা কথা বললাম, এভাবে কিন্তু ভেঙে ভেঙে কথা বলছি না, আমি কন্টিনিউয়াস একটা কথা বলে যাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখেন পুরোনো রেডিও তরঙ্গে যেটা আছে সেটাও অ্যানালগ সংকেত। হ্যাঁ, টেলিফোনের যে লাইনের মাধ্যমে আমি যে কথা বলি সেটাও অ্যানালগ সংকেত। অ্যানালগের সংকেতের একটা সাংকেতিক চিহ্ন আছে, দেখেন এখানে আমরা এই যে অ্যামপ্লিটিউড, এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। আর এই যে সিগন্যালটা, এই সিগন্যাল দেখেন স্মুথলি আপনার এই ওয়েভ, সাইন ওয়েভ বলে এটা, এই সাইন ওয়েভে এটা আপনার প্রবাহিত হয়, এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। তো এটা আমরা আপাতত এইটুকু ছবি এঁকে দিলেই হবে। এটা বিস্তারিত আমাদের এখানে জানার দরকার নেই, কারণ আমরা তো ইঞ্জিনিয়ারিং পড়ছি না, আমরা বেসিক একটা আইসিটি পড়ছি। যার কারণে এখানে অনেক কিছুই আরও আছে, এইটা পড়তে অনেক এর বিষয় আছে। যাই হোক, আমরা এটুকু এঁকে দিব, যেটা অ্যামপ্লিটিউড থাকবে, অ্যানালগ সিগন্যাল থাকবে, এইটুকু দিবেন ওয়েভ লেন্থ, এটা দিবেন ফ্রিকোয়েন্সি, শেষ। আচ্ছা, এরপর আমরা দেখব সংকেত। আমরা পড়ছিলাম কয় প্রকার? ২ প্রকার, একটা অ্যানালগ সংকেত, একটা ডিজিটাল সংকেত। তাহলে অ্যানালগ সংকেত আমরা দেখলাম, এবার ডিজিটাল সংকেতে আমরা আসি। ডিজিটাল সিগন্যাল, এটি একটি বিচ্ছিন্ন সংকেত। এটা কিন্তু ছিল অ্যানালগ সংকেত, ছিল নিরবিচ্ছিন্ন সংকেত। দেখেন এটা কন্টিনিউয়াস সংকেত ছিল, কিন্তু এটা কিন্তু আর কন্টিনিউয়াস সংকেত না, এটা কিন্তু ডিসক্রিট সংকেত। হ্যাঁ, বাইনারি কোড 0 এবং 1 এর মাধ্যমে তথ্য বহন করে। এটি আধুনিক সব যোগাযোগ ব্যবস্থা, মোবাইল ফোন, ইন্টারনেট, ডিজিটাল সংকেত ব্যবহৃত হয়। এর সুবিধা হলো এটি সহজে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং নির্ভুলভাবে প্রেরণ করা যায়। আচ্ছা, এখন এই ডিজিটাল সংকেত আমরা সম্পর্কে আরেকটু একটু ক্লিয়ার করে দেখেন। আমাদের ডিজিটাল ডিভাইস যতগুলো আছে আমাদের হাতে, আপনার মোবাইল আছে আপনার সামনে, মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, বা যে কোনো ডিজিটাল ডিভাইস আছে। ডিজিটাল ডিভাইসটা মূলত ডিজিটাল সংকেতটাই ইউজ করে থাকে। হ্যাঁ, এর আগে আমাদের দেখেন রেডিও সিগন্যাল যেগুলো ছিল, রেডিও ছিল, টিভি ছিল, এগুলো কিন্তু অ্যানালগ সংকেতেরা ইউজ করে। আচ্ছা, এখন ডিজিটাল ডিভাইসগুলো ডিজিটাল অনেক ছিল। কি বিষয়? আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটু পরে আপনাদের সাথে আবার কানেক্ট হচ্ছি। হ্যাঁ, আমি একটু কাজে আসছি একটু। তো ঠিক আছে, এই পর্যায়ে আমি এটা ক্লোজ করেছি।